কেমন আছো তোমরা সবাই? আজ আমরা দশম শ্রেণীর জ্যামিতির খুব মজার একটা অধ্যায় শুরু করতে চলেছি, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তবে উপপাদ্য প্রমাণ করার আগে আমাদের বৃত্তের ছোট ছোট কিছু বিষয় খুব ভালো করে জেনে নিতে হবে। জ্যা কাকে বলে, বৃত্তচাপ চাপ বা বৃত্তকলাই বা কী, এই বিষয়গুলি পরিষ্কার না হলে জ্যামিতি কঠিন বলে মনে হতে পারে। তাই আজকের ক্লাসে আমরা বৃত্তের এই প্রাথমিক বিষয়গুলো একদম সহজ করে বুঝে নেব। চলো শুরু করি। আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো বৃত্ততলের অংশ, বৃত্তের কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তটা কী, বৃত্তচাপটা কী, উপচাপ কী, অধিচাপ কী, অধিবৃত্ত কী, পরিধি, বৃত্তকলা, বড় বৃত্তকলা, ছোট বৃত্তকলা, এক কেন্দ্রীয় বৃত্ত, এই সব বিষয়গুলো আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা বৃত্তের যে তলের অংশগুলো সম্বন্ধে আমরা জেনে নিই। দেখো, আমরা একটা জিনিসকে ভালো করে নজর করো, সেটা হচ্ছে দেখো আমরা বৃত্ততলের অংশগুলো নিয়ে একটু আলোচনা করছি। তাহলে আমরা একটা বৃত্ত, দেখো এই যে একটা বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তটার এই অংশটাকে, এই যে অংশটা, এটা হচ্ছে ভিতরের অংশ, বৃত্তের ভিতরের অংশ, ঠিক আছে। আর এই যে বক্ররেখাটা রয়েছে, গোটাটা কভার করেছে, দেখছো এই বক্ররেখাটা হচ্ছে বৃত্ত, এটা। আর বৃত্তটার বাদ দিয়ে সমতলে অবস্থিত যে অংশটা পড়ে রয়েছে, এগুলো বৃত্তের বাইরের অংশ, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে বৃত্ততলের যে অংশগুলো, ভিতরের অংশ কোনটা, বৃত্তই বা কোনটা, বাইরের অংশটা কোনটা, এটা আমরা বুঝতে পারলাম। চলো এইবার একটা জিনিস আমাদের জানতে হবে। এই ক্ষেত্রে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে একটা বৃত্ত, এই বৃত্তটা আঁকার পর আমরা বিভিন্ন অংশগুলো ছাড়াও আমরা কিছু কিছু জিনিস, যেটা হচ্ছে কেন্দ্র কোনটা, দেখো এইটা আমরা কেন্দ্র বলছি। এই কেন্দ্রের বৈশিষ্ট্য কি না, বৃত্তের ওপর যতই বিন্দু নাও, সেই বিন্দুটা এই যে নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, তাহলে কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুর যে দৈর্ঘ্য, হ্যাঁ, এইগুলো হয়ে গেল ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। এইটাকে কি বলবো, বৃত্তের পরিধির উপর দুটো বিন্দু যদি আমরা একটা সরলরেখা দ্বারা যুক্ত করি, তাহলে সেইটাকে আমরা বলবো জ্যা, এটাকে আমরা বলবো জ্যা। ব্যাস কাকে বলবো না, ব্যাসটা হচ্ছে যে জ্যা কেন্দ্র দিয়ে পাস করে, অর্থাৎ দেখো আমি এইভাবে দেখাচ্ছি, এইটা কিন্তু জ্যা হয়ে গেল কেন্দ্র দিয়ে, তাহলে যে জ্যাটা কেন্দ্র দিয়ে পাস করবে সেটা হচ্ছে জ্যা। আর অন্য কথায় বলতে গেলে বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস, বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস, ঠিক আছে। কিন্তু সব জ্যা কিন্তু ব্যাস নয়, যে জ্যাটা বৃত্তের বৃহত্তম তাকেই আমরা বলবো ব্যাস। তাহলে এই অংশগুলো আমরা শিখে নিলাম, ঠিক আছে। আর এইটাকে, এই যে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ, এই গোটা অংশটাকে আমরা তখন বলি পরিধি, ঠিক আছে। এরপর বৃত্তটা কি সেটা বলে দিই। বৃত্তটা এক কথায় বলতে গেলে বৃত্ত সমতলে অবস্থিত অসংখ্য বিন্দু, দেখো আমরা বিন্দুগুলো এঁকেছি, দেখতে পাচ্ছ অসংখ্য বিন্দু। এর বৈশিষ্ট্যটা কি না, প্রত্যেকে ওই সমতলে একটা নির্দিষ্ট বিন্দু আছে, এটা কিন্তু ফিক্সড, এ নড়চড় করবে না। এই বিন্দু থেকে যতগুলো বিন্দু আমরা দেখতে পাচ্ছি যদি সমদূরবর্তী হয়, তাহলে এই বিন্দুগুলোর সমষ্টিটাই হচ্ছে, এই যে বিন্দুগুলো রয়েছে এর সমষ্টিটাই হচ্ছে বৃত্ত। তাহলে আমরা বৃত্ত বলতে কি বুঝলাম না, সমতলে অবস্থিত অসংখ্য বিন্দুর সমষ্টি, যারা প্রত্যেকে ওই সমতলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, এটা নির্দিষ্ট বিন্দু, এখান থেকে সমদূরবর্তী। এটা যদি আমি যোগ করি যা হবে, এটা তাই হবে, এটা যোগ করলেও তাই হবে, এটাও যোগ করলে তাই হবে, তখন এই বিন্দুগুলি সমতলে যে অবস্থিত রয়েছে তার সমষ্টিটাই হয়ে গেল বৃত্ত। এরপর আমরা বৃত্তচাপ, উপচাপ, অধিচাপ, এইগুলো আমরা শিখব। তো দেখো আমরা একটা বৃত্ত এঁকে নিয়েছি প্রথমে, এই যে একটা বৃত্ত, এই বৃত্তটা আমরা এঁকে নিয়েছি। তা আমরা প্রথমে বৃত্তচাপ দেখাবো। বৃত্তচাপটা কিভাবে দেখাবো, দেখো আমরা বৃত্তচাপটা দেখাবো, মনে করো পরিধির উপর যে কোনো দুটো বিন্দু নিলাম, একটা নিলাম, দুটো বিন্দু নিলাম, এই একটা বিন্দু এ নিলাম, আর একটা বিন্দু আর একটা জায়গায় নিলাম, বি নিলাম। দেখো তাহলে এই অংশটাকে, এই যে বক্র অংশটাকে, বক্ররেখাটা এ বি বক্রের, এখানে একটা যদি পি বিন্দু দিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, বৃত্তের দুটো পরিধির উপর দুটো বিন্দুকে যদি আমরা কি করব না, একটা বক্ররেখা পেতে, সেই বক্ররেখাটাই হলো বৃত্তচাপ। আবার দেখো ওপর দিকেও একটা বৃত্তচাপ পাওয়া যাচ্ছে, ওপর দিকেও একটা বৃত্তচাপ, এটাকে কিউ মনে করলাম,
দেখো এ পি বি একটা বৃত্তচাপ, আর একটা পেলাম ওপরের অংশে এ কিউ বি। এই যে দুটো বৃত্তচাপ তোমরা দেখতেই পাচ্ছ কোন বক্ররেখাটা বড় কোন বক্ররেখাটা ছোট। যে বক্ররেখাটা বড় তাকে বলবো আমরা অধিচাপ। এই এ কিউ বিটা হয়ে গেল অধিচাপ। এ কিউ বিটা হয়ে গেল অধিচাপ, এটা অধিচাপ। আর এ পি বি নিচের অংশে রয়েছে এটা একটু কম, হ্যাঁ এটা হচ্ছে ছোট, সেটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে উপচাপ। একটা উপচাপ একটা অধিচাপ। এইরকমই অধিবৃত্তও তাই। এবার পরিধি আমি একটু আগেই বলেছি এই গোটা অংশটা হচ্ছে পরিধি, এই গোটা অংশটা হয়ে গেল পরিধি। এবার আমরা শেখাবো বৃত্তকলা। তো বৃত্তকলার জন্য আমাকে একটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে না এর কেন্দ্রটাকে আমরা করে নিচ্ছি। কেন্দ্রটাকে, এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যোগ করো। একটা নির্দিষ্ট বিন্দু, এই কেন্দ্রটা একটা নির্দিষ্ট বিন্দু, তো তা পরিধির উপর আমরা যে ইয়েটা পেয়েছি কেন্দ্রের সঙ্গে যোগ করো। এ একটা বিন্দু নিয়েছিলাম আর একটা বি একটা বিন্দু নিয়েছিলাম, কেন্দ্রের সঙ্গে যোগ করলাম। দেখো যোগ করে দিলাম, তাহলে আমরা বৃত্তকলা পেয়ে গেলাম। কোনটাকে আমরা বৃত্তকলা বলবো, কোনটাকে বৃত্তকলা বলবো? দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছ, এইটা হয়ে গেল একটা বৃত্তকলা। এটা হয়ে গেল আমাদের একটা বৃত্তকলা, বুঝলে? এটা একটা বৃত্তকলা। এগুলো আমরা দুটো বৃত্তকলা পাচ্ছি, ওপর দিকেও একটা বৃত্তকলা পাচ্ছি, বুঝলে? ওপর দিকে একটা বৃত্তকলা পাচ্ছি, সেটাকে এইভাবে চিহ্ন করে নাও। এটা একটা সমতলে অবস্থিত। তাহলে এই যে দুটো বৃত্তকলা পেলাম, তার মধ্যে একটা বৃত্তকলা দেখো ছোট, আর একটা বৃত্তকলা বড়। ওপরের যে বৃত্তকলাটা সেটা বড় অংশ, তাহলে এটাকে বড় বৃত্তকলা বলবো। আর নিচের যে অংশটা রয়েছে সেটাকে আমরা বলবো ছোট বৃত্তকলা। তাহলে আমরা বৃত্তকলাটাও শিখে নিলাম। নেক্সট হচ্ছে এক কেন্দ্রীয় বৃত্ত। আমরা যখন দুটো বৃত্তর কেন্দ্রটা একই হবে, অর্থাৎ একটা কেন্দ্র দিয়ে যদি আমরা দুই বা ততোধিক বৃত্ত আঁকি, সেগুলো সবই সমকেন্দ্রীয়। যেমন ধরো আমাদের এইটা একটা কেন্দ্র, এর নাম দিয়ে দিলাম ধরো ও। এবারে ওকে কেন্দ্র করে আমরা যখন এই একটা বৃত্ত আঁকলাম, প্রথম বৃত্তটা এটা একটা, তাহলে আবার একটা বৃত্ত আঁকলাম, এটা 2 নম্বর বৃত্ত আঁকলাম, এটা 1 নম্বর বৃত্ত আঁকলাম, 2 নম্বর বৃত্ত আঁকলাম। এই দুটো বৃত্তকে আমরা কি দেখতে পাচ্ছি না এক কেন্দ্রীয় বা সমকেন্দ্রীয়। তার মানেটা কি না একটা মাত্র কেন্দ্র, বৃত্ত দেখো দুটো এঁকেছি, তাহলে এরা হলো এক কেন্দ্রীয় বৃত্ত। বোঝা গেছে? একটা মাত্র কেন্দ্র, এইটাকে কেন্দ্র করে আমরা যদি দুটো বৃত্ত আঁকি যাদের পরিধিটা কেবল আলাদা, 1 নম্বর বৃত্তের পরিধিটা ছোট, 2 নম্বর বৃত্তের পরিধিটা বড়, কিন্তু তাদের কেন্দ্র একটাই, তাহলে আমরা এই দুটো বৃত্তকে বলবো এক কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে? তাহলে আজকে আমরা বৃত্তের প্রাথমিক ধারণাগুলো স্পষ্ট করলাম। এই যে ব্যাস বা বৃত্তাংশ, এগুলো কিন্তু আগামী দিনের উপপাদ্যগুলোর আসল হাতিয়ার। আজকের ক্লাসটা কেমন লাগলো বা কোনো টার্ম বুঝতে অসুবিধা হলো কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ক্লাসে আমরা সরাসরি উপপাদ্য নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।